অনেক দিনের অনেক ত্যাগ এবং তিতিক্ষার পরে আমাদের মিলনদারে দিয়ে আমি বহুত দিন রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমার একটা কাজ করে দেন। দাদা প্রতিদিনই বলে যে আসলে ভাই আমি তো সময় পাই না, কিন্তু সে এত ব্যস্ত মানুষ। আপনারা জানেন ঈদের সময় তার পরপর 4টা গান বেরোইছে। গানগুলো আমরা ইতিমধ্যে ফেসবুকে এবং ইউটিউবে পাইছি। কিছু সময় আগেও একটা গান বেরোইছে, আমি সেটাও দেখছি। তারপরে এই ঈদের এত ব্যস্ততার ভিতরেও সে আজকের আমার এই কাজটা করার জন্য নিজে দুপুরবেলা না খাই চলে আসছে এবং এখন সে কাজ করতেছে। আপনারা যারা দেখতে পাচ্ছেন, বলুন না আপনি কাজটা করে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, যেহেতু একটা বিশেষ শুধু শুধু সাধারণ জিনিস না, একটা ইসলাম ধর্মের একটা ঐতিহ্য, একটা সাক্ষী, একটা প্রতীক। তাই এই প্রতীকের কাজ করতে পেরে মানে খুবই আনন্দিত, কারণ নিজেরও ভালো লাগার একটা জায়গা। কারণ কথা বলে যে একজন ভালো মানুষের কর্মকাণ্ড ভালো হওয়া উচিত। তাই চেষ্টা করি কোনো ধর্ম কোনো কিছুর মধ্যে নিজেকে কখনো নিয়োজিত রাখি না। আমার কাছে সকল ধর্মের মানুষই সমান, আমি সমান চোখে দেখি। যে মানুষ সে যে ধর্মেরই হোক না কেন তার ধর্ম নিয়ে এসে কার্যক্রম করবে, এটাই স্বাভাবিক। তো এটা আমি একজন হিন্দু ধর্মে সনাতন ধর্মের মানুষ, কিন্তু তারপরও যে আমার এই কাজটা করতে পেরে মানে আমি যে কতটা আনন্দ পাচ্ছি, মানে খুবই ভালো লাগছে। কারণ এটার মিনিংটা আমি এই 3টা অক্ষরের মিনিং বা 3টা বিষয়, যে 3টা বিষয়কে আমরা একটু চাঁদের মধ্যে তুলে ধরার চেষ্টা করলাম। 3টা অক্ষর IYI। যদি আপনাদের এই 3টা শব্দের মিনিং আপনার জানতে মন চায়, তাহলে আপনি গুগলে অবশ্যই আপনি IYI এই 3টা শব্দ আপনি গুগলে লিখলেই আপনি অবশ্যই এর সম্পর্কে আপনি সুন্দর একটি অর্থ পেয়ে যাবেন, এবং ওখানে বললেই আপনার IYI এর অর্থ কি এটা পেয়ে যাবেন। তো আমি এরকম একটি কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত, বাট খুবই ভালো লাগছে যে সুন্দর একটি কাজ করার জন্য আমার খুবই একজন ভালোবাসার মানুষ, খুবই একজন প্রিয় মানুষ, যাকে আমি প্রতিদিন 2বার 3বার তাকে আমার দেখতে হয়, 4বার দেখতে হয়। আমার অফিসের পাশেই তার দোকান। তো আমি অফিস থেকে যাওয়ার সময় দেখা হয়, আসার সময় দেখা হয়। তবে আমি যেটুকু কাজটি করছি কতটুকু পারি জানি না। আমি মূলত ছবির চিত্রশিল্পী, কিন্তু এই লেখালেখি এটা হচ্ছে কমার্শিয়াল আর্ট বলে। এই কমার্শিয়াল আর্ট আমি করি না, বাট আমার এটা করার অভ্যাস তো না। কিন্তু আমি যতটুকু পারছি ভালো করে করার চেষ্টা করব। আমার জন্য শুভকামনা করবেন। ধন্যবাদ মিলনদা। আমিও আপনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আপনার অনেক চিত্রশিল্পী চিত্র আমি দেখছি এবং আমরা ফেসবুকে অনেক সময় আপনার অনেক কাজ দেখি। আমি আপনাকে শুধু ধন্যবাদ দেব না, এবং মানে ধন্যবাদ কি বলে, আমি আসলে ফেসবুকে এভাবে কখনো আসিনি এবং বলি না কখনো, তাই ঠিকভাবে বলতে পারতেছি না। আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আপনাকে উপযুক্ত যা দান করতে পারবেন এবং তিনি আপনাকে যা দান করার তাই দান করবেন। আরো বিশেষ করে ঈদের মুহূর্তে আরো ভালো লাগছে যে ঈদের দ্বিতীয় দিনে কাজটা করছি। ঈদের মুহূর্তে, ঈদ মানেই চাঁদ, ঈদ মানেই চাঁদের একটি বড় অংশ। চাঁদ না দেখলে ঈদ হবে না, এমনটাই আমরা সবসময় ভেবে থাকি, বাট আমরা হয়ে আসছে বা আমরা সবসময় চাঁদ দেখা মানেই ঈদের অর্ধেকটা শান্তি কিন্তু মানুষে ফিরে পায়। তো এই চাঁদের মধ্যে ঈদের মধ্যে এই বিষয়টাকে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত। ধন্যবাদ দাদা, আপনাকেও ধন্যবাদ এবং সকল শ্রোতা, আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার হিতাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ঈদ মুবারক।
সাদা রাখলাম আরো ভালো লাগবে, ঠিক না বস? শুধু হলুদ আছে, পাশ দিয়ে সাদার জন্য আরো ভালো লাগবে। ইতিমধ্যে আমাদের কাজ প্রায় শেষ। কাজ আসলে এটা কাজ নয়, এটা একটা কি বলে মনের চাহিদা, যেটাকে বলা হয় আসলে আমার মতে বলা হয় মনের চাহিদা। আসলে মানুষের অন্তরে তো অনেক কিছু ঘোরা কাজা, তো কালার প্লেট বা কোনো কিছু নিয়ে আসিনি। কথা বলে যে আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, এরকম একটা বিষয়। তাই আমি যখন আসছি শুধু তুলিটা হাতে করে নিয়ে আসছি, আর রংটা দিয়ে আমাদের রাসেল ভাই নিজেই যে আমার অফিস থেকে রংটা নিয়ে আসছে। ঈদের এই দ্বিতীয় দিনে কাজটি শেষ করলাম। তো রাসেল ভাই এখানে আসার পরে রাসেল ভাই শুধু বলতেছিল, ভাই আপনি তো আসছেন, কালার প্লেট কী করে দেবো, আপনি কালার প্লেট নিয়ে আসেননি, আপনি কী করে কাজ করবেন? তো তখন আমি তা ভাইকে শুধু বললাম যে ভাই, ভালো কাজ করতে গেলে কোনো কিছুতে বেঁধে থাকে না, আর সৎ উদ্দেশ্য থাকলে অবশ্যই সৎ একটা উপায় হয়। তাই আমি বলবো যে দেখুন, একটি বিস্কিটের একটি বাটা বা চকলেটের একটি বাটায় আমি কালার প্লেট তৈরি করে নিয়েছি, এটা এখানে রং তৈরি করে নিলাম। তো এই যে চেষ্টা থাকলে, কথা বলে চেষ্টা আর আপনার মনের যে আত্মবিশ্বাস থাকলে সব কিছু সম্ভব হয়। আর ভালো কাজে আসলে যে ভাবুক না কেন আপনি আটকে থাকে না। তাই আমি একটা ভালো কাজ করছি। আমি মনে করি যে এটি ভাইকে আমি হয়তো বা কোনোভাবে উপকার করতে পারতাম না, বা কোনো কিছুর বিনিময়ে ভাইকে হয়তো খুশি করতে পারতাম না, কিন্তু আমি যখন দেখছি যে তার ধর্মীয় একটি বিষয় এবং সে যথেষ্ট একজন ধার্মিক মানুষ, তাই সে ধর্মকে এখানে তার যে ক্যাশবাস্কের উপরে যেভাবে তিনি এভাবে তুলে ধরতে চেয়েছেন, তার কেমন লেগেছে এটা তার কাছ থেকে আমরা জানবো। তবে আমি আমার সাধ্যমতো আমি যেভাবে পারি বা যতটুকু পারি আমি চেষ্টা করছি। আমি রাসেল ভাইয়ের কাছে প্রশ্ন করব এবং রাসেল ভাইয়ের কাছ থেকে আমি শুনবো যে রাসেল ভাই, আপনার কাছে মানে আপনি যেমনটা চেয়েছিলেন বা আপনার যেমন প্রত্যাশা ছিল তেমনটা কি আমি করতে পারছি কিনা? সত্যি কথা বলতে দাদা, আমি যতটুকু প্রত্যাশা করছিলাম তার চাইতে অনেক বেশি আমার, অনেকে বলে না চাওয়ার চাইতে কি বেশি হয়, আসলে হয়। চাওয়ার থেকে পাওয়া অনেক বেশি, কিন্তু আমি যতটুকু চাইছি তার চেয়ে আমি মনে করি 4 গুণ বেশি পাইছি। তা বললে ভুল হবে, এটা আমি আপনার বুঝতে পারবো না যে কতটুকু বেশি পাইছি। যে কতটুকু বেশি পাইছি এটা আমি জানি, আর আমার আল্লাহ পাক জানেন। আমি আপনার বোঝানোর মতন ক্ষমতা নেই আমার, আমি অক্ষম। যাক, আমি তাকে খুশি করতে পারছি, বাট হয়তো আমি নিজেও খুব ভালো লাগছে যে কাজটা করে দিতে পেরে। আর আমি দুপুরে এখন পর্যন্ত, সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে এখন পর্যন্ত আমার অফিস থেকে বাসা যায়নি। তো আমার অফিসে ভাই দীর্ঘ 4 থেকে 5 বছর আগে একদিন গিয়েছিল, যে কোনো একটা প্রোগ্রাম উপলক্ষে, খুব কাছাকাছি থাকি, কখনো যায় না, আজকে নিজে গিয়েছেন। সেই সুবাদে আমি খুবই খুশি যে পাশাপাশি আমরা বাস করি, দাদা, কিন্তু ভাই কিন্তু আমারে দেখতে যায় না যে ভাই আসলে কেমন আছে বা ভাই ভালো আছে কিনা। তা আজকে যাই হোক, ভাই যে গিয়েছে আর আমি ভাইকে বলেছি যে আমিও আসছি। তো এই যে এসে সুন্দর একটা সময় পার করলাম, আর ঈদের দ্বিতীয় দিনটা সুন্দর একটা মুহূর্ত কাটলো। একটি সুন্দর একটি বিষয় নিয়ে আমরা চর্চা করলাম, এবং এই বিষয় সম্পর্কে যাদের জানতে মন চাবে যে আই এর অর্থ যদি আপনার জানতে হয়, তবে এটা আমরা আসলে মুখে বলে বোঝাতে পারবো না। এটা একটা দীর্ঘমেয়াদী 3টা শব্দের মিনিংটা অনেক, এটা আপনারা অবশ্যই গুগলে গিয়ে আপনারা দেখবেন। তো ভালো থাকবেন, আর রাসেল ভাইকে দোয়া করবেন এবং সকলেই ভালো থাকবেন এমনটা প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।